নমস্কার, আজকে আলোচনা করব বৃহস্পতি ট্রানজিটের ফলে মীন রাশির জীবনে কী কী ঘটনা ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তো বৃহস্পতি আপনার 4th হাউসে আছে 2nd জুন পর্যন্ত, কিন্তু এরপর বৃহস্পতি আপনার 5th হাউসে চলে আসবে। তো বৃহস্পতি 4th হাউসে থাকাকালীন একরকম রেজাল্ট দিয়েছে এবং 5th হাউসে আসার ফলে আরেক রকম রেজাল্ট দেবে। তো বৃহস্পতি 5th হাউসে আসার ফলে যেটা হবে সেটা হলো, যারা অনেকদিন ধরে সন্তান লাভের চেষ্টা করছিলেন তারা জুন মাসের পর থেকে সন্তান লাভ করতে পারেন। 5th হাউস আমাদের প্রেমকেও নির্দেশ করে। তো যাদের ব্রেকআপ হয়ে গেছিলো, কথাবার্তা বন্ধ ছিল, তাদের আবার সব কিছু ঠিক হয়ে যাবে জুনের পর থেকে। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রেও প্রেম আসতে চলেছে জুনের পর থেকে। বৃহস্পতি 5th হাউসে থাকাকালীন আপনার 9th হাউসে দৃষ্টি দিচ্ছে। 9th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার পিতার সাথে, গুরুর সাথে সম্পর্ক ভালো হবে জুনের পর থেকে, এবং যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে জুনের পর থেকে। আর যারা লং ট্রাভেল করতে চান তাদের ক্ষেত্রেও লং ট্রাভেল দেখা যাবে জুনের পর থেকে, ধার্মিক যাত্রাও হতে পারে। 5th হাউসে বৃহস্পতি থাকাকালীন আপনার 11th হাউসে দৃষ্টি দিচ্ছে। 11th হাউস হচ্ছে আমাদের সাকসেস, আমাদের ইনকাম, আমাদের যাবতীয় ইচ্ছা পূরণ। তো আপনার ইনকামটাকে গ্রো করাবে, আপনার ইনকামটাকে বাড়াবে বৃহস্পতি জুনের পর থেকে, এবং আপনার সোশ্যাল নেম ফেম বাড়বে জুনের পর থেকে। বৃহস্পতি আপনার 5th হাউসে থাকাকালীন আপনার 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে। ফলে 2nd হাউস আমাদের পরিবারকে নির্দেশ করে, আমাদের কথা বলাকে নির্দেশ করে। তো আপনার কথাবার্তা বেশ ভালো হবে, আপনার কথাবার্তার মধ্যে মাধুর্যতা দেখা যাবে, সবাই আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনবে। পরিবারে কোনো পুজো অর্চনা হতে পারে, কোনো মাঙ্গলিক কাজ হতে পারে জুনের পর থেকে, এবং আপনার টাকা জমানোর টেন্ডেন্সি বাড়বে, আপনি টাকা জমাতে পারবেন জুনের পর থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।